হাত ধরলাম, যদি আল্লাহ তাআলা না চায় এই পর্যন্ত ছাড়া হবে না, কোনোদিনও ছাড়া হবে না। আমি বুঝতে পারলাম ভাই, আপনাদের ভালোবাসা এতই কানেকশন, এতই মধুর, ঠিক আছে, এতই মানে পিওরিটি, 100% পিওর, একদম পুরো সেই মানে যাকে বলা হয় 100% পিওর। তাহলে এই অবস্থা কেন ভাই? আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, আমার পেজ ডিলিট করে একদম মাইরে মুই একদম তক্তা ভস্কা লাইছেন। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু খারাপ কোনো রিলেশনে ছিলাম না। ওর বাসা হচ্ছে ডিপ্লেক্স বলে, আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ঘুমানোর সময় নিজেরা নিজের মতো থাকতো। আবার এসব কি ভাই? 4 বছর এক জায়গায় থাকছেন, অথচ এক বিছানায় না, সে নিচ তলায়, আপনি উপর তলায়। আমার আর মামুনের দেওয়া জাগো এফএম একটা ইন্টারভিউ ছিল, ওখানেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোথায় থাকেন। তো মামুন বলেছিল যে লায়লা নিচতলায় থাকে, আমি উপরতলায় থাকি। আর কিছু চ্যানেলের রিপ্লাইয়ে দেখলাম যে সে বলল যে সে নিচতলায় থাকে এবং লায়লা উপরতলায় থাকে। সো মানুষ যখন আসলে মিথ্যা কথা বলে তখন লজিকটা এলোমেলো হয়ে যায়, তখন মনে করতে পারে না যে কাকে আমি কোন কথাটা বলেছিলাম। বাট যেটা ফ্যাক্ট, যেটা রিয়েল, সেটা তো আমাকে সাজানোর দরকার নাই। আমাদের নিচে কোনো বেডরুম নেই, আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন, এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন। যারা আসে না, যারা দর্শক, তারা তো আসলে দূর থেকে বুঝতে পারবে না। সো রিয়ালিটি কি, বাসার কি অবস্থা, কোনটা বা কি চলতেছে, সব কিছুই যারা আপনারা আসেন তারা জানেন। যখন হাই হাই, এই লায়লা আপু বলতেছে তো আবার আপনার থেকে আপনারা নাকি একসাথে ছিলেন। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু খারাপ কোনো রিলেশনে ছিলাম না। ওর বাসা তোর মাথা নষ্ট। তাহলে কার কথাটা মানবো আর কার কথাটা বিশ্বাস মানে মানবো না? মাথা মুতো পুরো আলাই গেল একদম পুরো। কাহিনী তো ভাই কি কাহিনী, ঠিক আছে, সিনেমাও ফেল করবে আপনাদের কাছে। হাই, আমি কবির চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ঠিক আছে, জাগানাকা পোস্ট মডার্ন ভিডিও নিয়ে চলে আসছি। চলুন লায়লা মামুনকে একটু পোস্ট মডার্ন করে দিয়ে আসে, একদম পুরো ডিজিটাল কোয়ালিটি, ঠিক আছে। আমি বিশ্বাস করি না। ডিজিটাল ভার্সনে একটু পোস্ট মডার্ন করে দিয়ে আসি, চলেন। এইদিকে আর একটা মানে নিউজ দেখা যাচ্ছে, বিষয়টা একটু ব্যাখ্যা করবে যে আমার মামুন ভাইয়ের মা কি বলতেছে, দুইটার একটা ভালো না, ওই হেডারও মুখ ফাজি, এটারও মুখ খারাপ, বুঝছো। ওকে জিত উঠলে কি থুয়া কি করবো দিশা পায় না, তখন মারে করবো না, খালারে করবো না, শাশুড়ি করবো না, নিজেরে করবো, ওরা নিজেও মাথায় ওকে কাজ করে না। তখন কি করে ওরা ঝগড়া করে, মাঝখানটা আমাকে বকা ঝগড়া শোনায়। আমি বুঝতে পারলাম যে দুইটার একটাও ভালো না, ঠিক আছে, আপনার ছেলেও ভালো না, আপনার ছেলের মানে বউ ভালো না, আমি বুঝতে পারছি দুইটাও ভালো না। কিন্তু এক মানে অন্য দিক থেকে দেখা যায় খালাম্মা, ঠিক আছে, আপনি আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি অন্য ক্ষেত্রে দেখতেছি আপনিও ভালো না। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি কমেন্টে প্রশ্ন করতে পারেন যে তুমি আমাকে কি করতে আমাকে খারাপ বললে, আমি এই একটা কারণে তোমাকে আমি খারাপ বলতে চাচ্ছি খালাম্মা, ঠিক আছে। আপনি যে আপনার ছেলেটা যে মানে বিবাহিত কি অবিবাহিত একটা মেয়ের সাথে মানে সে তারা বিয়ে করছে কি না করছে সেটা আপনি ভালো করেই জানেন, যেহেতু এটা আপনার সন্তান, আপনি জানেন বিষয়টা ভালো করে, ঠিক আছে। তো আপনি জেনেও কি করে একটা বুদ্ধিমান মেয়ে হয়ে আপনি কি করে এই সাবজেক্টটা মেনে নিলেন আপনি? আর আপনি এখন ভিডিওর মাধ্যমে এসে বলতেছেন যে দুইটার একটাও ভালো না, ঝামেলা হয়েছে বলে আপনি বলতেছেন ভালো না, ঠিক আছে। আর ঝামেলা যদি না হইতো তাহলে আপনি কোনো কিছুই বলতেন না। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনিও এই ক্ষেত্রে আপনিও ভালো না, ঠিক আছে। আপনারও এক সাবজেক্ট থেকে এক ধার থেকে আপনিও খারাপ, আপনিও একটা অন্য মানে এই ক্ষেত্রের দিকে আপনিও খারাপ, ঠিক আছে। আমি যেটা বলবো আর কি। আপনি বারবার মামুনকে লাইফ পার্টনার বলছেন কেন? কি বলবো, আপনি সোলমেট বলছেন। বিষয়টা বুঝতে হবে, তাকে লাইফ পার্টনার বলবে নাকি তাকে হাজবেন্ড বলবে নাকি? আপনি তো মানে দেখতে শো টক শো ম্যাডাম, তো আপনি তো দেখতেছে একটা গাধা, মানে এটা কোনো কথা? তারা তো বিয়ে করেনি, ঠিক আছে, তারা কোনো বিয়ে করেনি, তাহলে বিয়ে যদি না করে থাকে তাহলে তো কি বলবে, তাকে লাইফ পার্টনারই তো মানে বলবে, সরি হাফ লাইফ পার্টনার বলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাদেরকে স্বামী স্ত্রী বলে না, ঠিক আছে, স্বামী স্ত্রী মানে সাবজেক্ট থেকে অন্যরকম। আপনিও স্ত্রীকে গাধার মতো প্রশ্ন করতেছেন।
সাথে আপনার বৈবাহিক যে আবদ্ধ সেটা হয়েছেন? এটা তো আমি রিভিল করিনি, এটা আমরা রিভিল করব, এটা ওয়েট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা তো রানী ভিক্টোরিয়া প্যালেসের এক মানে সদস্য, ঠিক আছে, রানী ভিক্টোরিয়ার সদস্য। আপনাদের বিবাহ মানে কথাটা শুনতে গেলে আমাদের মানে পথ চেয়ে বসে থাকতে হবে। আপনারা কোন দেশে প্রেসিডেন্ট হয়ে গেছেন যে আপনাদের বিয়ের খবরটা শুনতে গেলে আপনাদের পথে চেয়ে বসে থাকতে হবে? আপনাদের যে রাম পাদায়নি বাংলাদেশের পাবলিক, ঠিক আছে, সেটা আপনাদের 7 কপাল ভাগ্য। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ও মানে আমি যেটা বলি না, ড্রাঙ্ক হয়ে সে আমাকে আউট অফ আসলে কি ড্রাঙ্ক হয়েও সেন্সে থাকে, এমন না যে ও ড্রাঙ্ক হয়েও ওর মধ্যে সেন্স কাজ করে। ম্যাডাম, বিষয়টা আপনার বুঝতে হবে, ঠিক আছে। সে মদ খেয়ে আপনাকে যে কি পাদাইছে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সে আপনাকে আর নিতে পারতেছে না, ঠিক আছে। তো সে শুধু সবটা বলতে পারতেছে না বলে আপনাকে রাম পাদাইছে। আপনি কি পাগল নাকি, বোঝেন না নাকি বিষয়গুলো? জানি না নাকি মানে পাগল শুধু সন্দেশ খাচ্ছেন? মারা শুরু করলো মোবাইল দিয়ে, আইফোন দিয়ে। হ্যাঁ, আইফোন 2টা ফোন দিয়ে সে মুখে মারা শুরু করলো। এবং মানে মারামারি ব্যাপারটাতে না আমি অভ্যস্ত না, যে কেউ। আপনি যেহেতু ভালো করে জানেন, ঠিক আছে, ও মদ খেয়ে অমানুষ হয়ে যায়, তাহলে আপনি জেনে ওকে মদ খাওয়ানোটা তো আপনার ঠিক হয়নি। আর আপনি জেনে যদি মদটা খাইয়ে যদি ব্যবস্থা করেন তাহলে তো আপনাকে যে মারছে এটা তো খুব ভালো কথা ভাই, এটা একদম পুরো 100% পিওরিটি কাজ করছে, ঠিক আছে। আপনি যেই কোয়ালিটির লোক আপনি সেই কোয়ালিটির আপনার হয়েছে। এইসব ভাইরাসের থেকে, ঠিক আছে, এইসব ভাইরাসের থেকে আশা করি আমরা সবাই দূরে থাকবো। এসব মন মানসিকতা নিয়ে কখনো আমরা তো মানে পথ চলার কোনো সিদ্ধান্ত আমরা নেব না। এই যে এইসব যে মানে ভাইরাস, ঠিক আছে, এটা করোনা ভাইরাসের থেকেও ডেঞ্জারাস। এরা হচ্ছে কি মানে খুব ভয়ঙ্কর একটা ভাইরাস, ঠিক আছে। এই ভাইরাসটা যদি যার ভিতরে ঢুকবে, যে সংসারের ভিতরে ভাইরাসটা ঢুকবে, সেই সংসারটাকে একদম পুরো তছনছ করে দেবে। তো আজ যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, আর খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন। বাই, আল্লাহ হাফেজ।